ঘূর্ণিঝড় রেমালের পরের দিন ছাদ বাগানের এই অবস্থা, সব চিৎকায়িত হয়ে পড়ে আছে। প্রচুর পানি জমছে ছাদে, এগুলো ক্লিন করে দিতে হবে। এখানে একটা আছে পাইপের মুখ, প্রচুর পানি জমে আছে, এগুলো চলে যাক। ঢেঁড়স গাছের মাথা ভেঙে গেছে, মরিচ গাছ শুয়ে পড়ছে, শশা গাছ বাঁকা হয়ে গেছে, ভালোই ঝড়ঝপটা গেছে, মাচা বাঁকা হয়ে গেছে। ছাদ বাগানের অবস্থা ওভারঅল কাইত। এই যে ঢেঁড়স গাছ কাইত হয়ে রয়েছে, এগুলো খুলে পড়ছে, সব কিছু মোটামুটি এলোমেলো। এখন আমার কবুতরের কি অবস্থা সেটা দেখি। কবুতর তো ভাবছিলাম উল্টে যেতে পারে, কিন্তু উল্টে যায় নাই, আলহামদুলিল্লাহ। ভিজে গেছে মোটামুটি, কিন্তু ভিজা গেলেও শেল্টার তাও আছে, আলহামদুলিল্লাহ, অনেক শুক্রিয়া। এখন এদেরকে আবার খাবার টাবার দিতে হবে, খাবার টাবার দিয়ে একটু ভালো করে বেঁধে দিতে হবে যাতে বড় কোনো সমস্যা না হয়। আজকে ঘূর্ণিঝড়ের ডে 2, তো সেই হিসেবে বড় ঝড় বৃষ্টি আর হওয়ার কথা না। এখন হয়তো হালকা ঝড়ঝাপটা আসবে, বাতাস টাতাস। সেই যে মিয়া ভাই, গতকালকে তো খাবার দিতে পারি নাই, দুঃখিত। ছাদ আটকা ছিল, সেই কারণে আসতে পারি নাই, এদেরকেও খাবার দিতে পারি নাই, পানি দেই নাই। এখন একটা প্রপার ট্রিটমেন্ট, প্রপার খাবার দাবার দিয়ে। এই যে ঘুঘুর কি অবস্থা, ঘুঘুর তো ডিমে আছে, যাক আলহামদুলিল্লাহ ভালো। দোয়া করবেন ঘুঘুর এবারের বাচ্চা যেন পাই এবং টিকে। প্রয়োজনে বাসায় নিয়ে যত্ন করব, ঘরে নিয়ে, তাও যেন টিকে। আর এই যে এটা ছোট বাচ্চাটা, যেটা এখন এইটুকু বড় হয়েছে, আলহামদুলিল্লাহ। এর অবস্থা, ওর বাবা মা হলো ঠোকরা ঠোকরা ওরই খেয়ে ফেলে, পশম খেয়ে ফেলে, ক্যালসিয়ামের অভাব। এখানেও যত্ন করতে হবে, আর একটু ধোয়া মোছা করতে হবে। বৃষ্টিতে ময়লা কাদা হয়ে গেছে। সবার অবস্থায় মোটামুটি 10% 20% ডাউন, আলহামদুলিল্লাহ। একটা দিন পুরা সারভাইভ করছে। গতকালকে খাবার দিতে পারি নাই, এখন দ্রুত সব কিছুর ব্যবস্থা করতেছি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার ঘোরাঘুরের বৃষ্টি আসতেছে, এগুলো শেষ করে অফিসে যেতে হবে। তো যাদের ছাদে কবুতর আছে, হাঁস মুরগি আছে, তারা সাবধান এবং প্রপারলি মেনটেন করবেন। একটু গরমের খাবার সরিষা দিতে পারেন এই মুহূর্তে, ওদের শরীরটা গরম হবে এখন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।